যদি আপনাকে প্রশ্ন করা হয় বিশ্বের সবথেকে ক্ষমতাধর ব্যক্তির নাম কি, তাহলে এক কথায় উত্তর আসবে আমেরিকার প্রেসিডেন্ট। আর এই ক্ষমতাধর ব্যক্তি নির্বাচন ঘিরে সারা বিশ্বে থাকে তুমুল কৌতূহল। প্রতি 4 বছর অন্তর অন্তর সেই হোয়াইট হাউসের মালিকের জন্য পরীক্ষা হয়, অর্থাৎ আমেরিকা নির্বাচন হয়। সাধারণত নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার এই সাধারণ নির্বাচন হয়ে থাকে। তবে এই প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয় একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে, যেটা অন্য যে কোনো দেশের নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা। আসুন জেনে নেওয়া যাক প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় 200 বছর পুরনো প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে। প্রথমত, কেউ যদি যুক্তরাষ্ট্র নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চান, তবে তাকে অবশ্যই মানতে হবে 3টি শর্ত। তাকে জন্মগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, বয়স হতে হবে 35 বা তার বেশি, তাকে অন্তত 14 বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে। যুক্তরাষ্ট্রের এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় মূলত দেশের একটি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন ও কক্কাসের মাধ্যমে। নির্বাচন বর্ষের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চলে এই প্রক্রিয়া। আমেরিকার দুই রাজনৈতিক দল, ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি, এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে। কক্কাসের মাধ্যমে পার্টির স্থানীয় সদস্যরা দাখিল করা একাধিক মনোনয়ন থেকে বৈঠক ও আলোচনার মাধ্যমে একজন প্রার্থীকে বেছে নেন। প্রাইমারি নির্বাচনে পার্টির সদস্যরা সিক্রেট ব্যালটের মাধ্যমে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সবথেকে মজার ব্যাপার হলো, এই সাধারণ নির্বাচনে কোনো প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েও পরাজিত হতে পারে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটা সম্ভব। এই নির্বাচনে কোনো প্রার্থী কত বেশি ভোট পেয়েছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তিনি ইলেকটোরাল কলেজে কত ভালো পারফরমেন্স করেছেন। অন্যান্য দেশে আমরা দেখতে পাই সেই দেশের জনগণ সরাসরি কোনো দল বা প্রার্থীকে ভোট দেয়, কিন্তু যুক্তরাষ্ট্রে সেরকম হয় না। সে দেশের জনগণ মূলত ওই রাজ্যের একদল মানুষকে ভোট দিয়ে থাকে, আর এই মানুষগুলো হলো ইলেক্টর বা নির্বাচক। প্রত্যেক রাজ্যের ওই দলকে বলা হয় ইলেকটোরাল কলেজ। এখন আমরা এই ইলেকটোরাল কলেজ সম্পর্কে আরো একটু বিশদে জেনে নেব। মার্কিন যুক্তরাজ্যে মোট 50টি অঙ্গরাজ্য রয়েছে এবং রয়েছে ওয়াশিংটন ডিসি বা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এর প্রত্যেকটি একটি ইলেকটোরাল কলেজ। তাই যুক্তরাষ্ট্রে মোট 51টি ইলেকটোরাল কলেজ রয়েছে। এই ইলেকটোরাল কলেজগুলিতে ইলেক্টরের সংখ্যা বিভিন্ন রকম। এটা নির্ভর করে সেই রাজ্যের মোট জনসংখ্যা ও মার্কিন কংগ্রেসের কতজন প্রতিনিধি রয়েছে তার উপর। এখন উচ্চকক্ষ বা সেনেটের প্রতিনিধির সংখ্যা 100 জন ও নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদে প্রতিনিধি রয়েছে 435 জন। এছাড়া ওয়াশিংটন ডিসিতে প্রতিনিধি রয়েছে 3 জন। অর্থাৎ 2 কক্ষ ও ডিসি মিলিয়ে কংগ্রেসের মোট প্রতিনিধির সংখ্যা 538 জন। তাই মার্কিন নির্বাচনে সাধারণ জনগণ ইলেক্টরদের ভোট দেন এবং ইলেক্টররা প্রার্থী নির্বাচন করেন। সুতরাং ভোটারদের পরোক্ষ ভোটে নির্বাচিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই নির্বাচনে জয়ী হতে গেলে প্রার্থীকে অবশ্যই 270 বা তার বেশি ইলেক্টরা ভোট পেতে হবে। যদি কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল ভোট না পান, তবে ভোটটি কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদে চলে যাবে এবং সেক্ষেত্রে প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একবারই হয়েছিল এবং তা হয়েছিল 1824 সালে। জন কুইন্সি অ্যাডাম সেবার প্রতিনিধি পরিষদ দ্বারা নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। এবার আসা যাক 2024 মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। 2024-এর এই নির্বাচন বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসেন, কিন্তু ক্ষমতা আসার পর থেকে তাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিশেষ করে করোনা পরিস্থিতিতে রিসেশনে চলে যাওয়া মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, ক্রমবর্ধমান মার্কিন বেকার সমস্যাকে স্থিতিশীলতা দান করা,
বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী ও ভিসা সমস্যার সমাধান, গর্ভপাতজনিত সমস্যার সমাধান ইত্যাদি। এছাড়াও সারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ঘটে চলা ঠান্ডা লড়াই, যা কখনো কখনো বাইরে প্রকাশ পেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বাতাবরণ তৈরি করছে। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনি ও ইরান যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ এগুলির মধ্যে উল্লেখযোগ্য। আবার নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশে নির্বাচিত সরকারের পতনে জো বাইডেন সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে অনেক বিশেষজ্ঞ। এরকম একটা পরিস্থিতিতে সারা বিশ্বের নজর এখন কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। প্রাইমারি ও ককাস নির্বাচনের মাধ্যমে সেদেশের জনগণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টি থেকে জো বাইডেন ও রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পকে বেছে নেন। কিন্তু পরবর্তীতে জো বাইডেন এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়বেন। বিগত কয়েক বছরের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে ডেমোক্র্যাট পার্টি ভালো ফল করে থাকে, যেমন ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ইলিনয়, ওয়াশিংটন, ওরেগন, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, কানেটিকাট, হাওয়াই। আবার একইভাবে বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে রিপাবলিকান পার্টি ভালো ফল করে থাকে, যেমন টেক্সাস, ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, জর্জিয়া, টেনেসি, ক্যানসাস, ওকলাহোমা, ওয়াইওমিং। এছাড়া বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে ভোট সুইং হয়, অর্থাৎ কখনো ডেমোক্র্যাটদের পক্ষে কখনো রিপাবলিকানদের পক্ষে যায়। এরকম রাজ্যগুলি হলো পেনসিলভানিয়া, ওহাইও, ফ্লোরিডা, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলাইন, অ্যারিজোনা, জর্জিয়া। বেশিরভাগ সমীক্ষা থেকে যে তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে যথেষ্ট হাড্ডাহাড্ডি। তাই সুইং স্টেটগুলো এবার হার জিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে মনে করছেন বিভিন্ন বিশেষজ্ঞ মহল। নিউ ইয়র্ক টাইম ও সিএনএ কলেজের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে 3টি সুইং স্টেটে এগিয়ে রয়েছে কমলা হ্যারিস। সেগুলি হলো পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগান। সমীক্ষা বলছে এই অঙ্গরাজ্যগুলিতে ট্রাম্পের তুলনায় 4 পয়েন্টে এগিয়ে রয়েছে হ্যারিস। তবে এখনো ট্রাম্পের লক্ষ্য ও পরিকল্পনা অনেক বেশি সুস্পষ্ট বলে মনে করে সেদেশের 60% ভোটার। 538 এবং দ্য কসমোপলিটান রিপোর্টের একটি সমীক্ষায় বলছে সুইং স্টেটগুলোতে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে, কারণ এগুলোই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে। পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগানের মতো রাজ্যগুলিতে ভোটারদের মনোভাব নির্বাচনের চূড়ান্ত ফলাফলকে প্রভাবিত করবে। পিউ রিসার্চ এবং গ্যালাপের সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে ডেমোগ্রাফিক পরিবর্তনগুলি 2024 সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুব ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা একটি ক্রমবর্ধমান শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে। হ্যারিসের পক্ষে এটি একটি সুবিধা হতে পারে, কারণ তিনি এই গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছেন। ইনসাইড ইলেকশনের সমীক্ষা বলছে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি ও আন্তর্জাতিক সংকট নির্বাচনের আগে বড় প্রভাব ফেলতে পারে। তাই বিভিন্ন বিষয় ও সমীক্ষা পর্যালোচনা করে দেখা যাচ্ছে 2024 আমেরিকা একটি তীব্র প্রতিদ্বন্দ্বী নির্বাচন দেখতে চলেছে বিশ্ববাসী। দুই প্রতিদ্বন্দ্বী হ্যারিস ও ট্রাম্প পুরো আমেরিকা জুড়ে দাপিয়ে চালাচ্ছে তাদের নির্বাচনী প্রচার। এখন সারা বিশ্ব অধীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কে হাসবে শেষ হাসি সেদিকেই।